দীপ্তিদি, গরম পড়ে গেছে তবে তবু এখনো তোমার সোয়েটার হলো না? আর বলিস কেন ভাই, একটু সময় পাই না। দিন রাত এত ব্যস্ত থাকতে হয় যে উলের কাঁটা ধরার সুযোগই মেলে না। স্রেফ ছেলেকে স্কুলে পৌঁছে দিতে এসে একটু যা মন দিয়ে বলতে পারি। আমার রন্টি শোনা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ এই বাইরে বসে তোদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজবও হয়, আবার বোনাও হয়। তা সেই সময়টাও তো কম নয়। ছুটির দিনগুলো বাদে প্রায় প্রতিদিনই এখানে এই ছায়ায় বসে অন্তত 3-4 ঘন্টা সময় পাও, স্কুলে বাচ্চাকে পৌঁছে দেওয়া থেকে ছুটি পর্যন্ত। তাতেও একটা সোয়েটার শেষ হতে পারলে না তুমি? আহারে, আমি কি সব সময় বলছি? তোদের সঙ্গে আড্ডাটাও তো দিচ্ছি। কিরে, দিচ্ছি না? বোনাটা আর হচ্ছে কই? তার মানে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা সোয়েটার শেষ হতে পাক্কা 5টি বছর। আমার মতো দিনরাত যদি তোদের ব্যস্ত থাকতে হতো না তবে বুঝদিস। কি এমন তোমার ব্যস্ততা দীপ্তিদি? তোমাকে তো আমার মতো রোজ 10টা 5টার অফিসও করতে হয় না, করো তো স্রেফ ঘরের কাজ। তাও তো শুনি ঝিচা করেই সব কাজ করে, তোমাকে তো কুটোটিও নাড়তে হয় না। তার উপর তোমার স্বামী ব্যাংকের বিরাট বড় অফিসার, গাড়ি করে ছেলে নিয়ে স্কুলে আসা যাওয়া করো, তাতেও তোমার একটা সোয়েটার শেষ করার মতো সময় হয় না। আরে দূর দূর থেকে ওরকমই মনে হয় রে অর্চনা, ওরকমই মনে হয় তোদের দীপ্তিদির হাতে যেন অঢেল অবসর। কিন্তু আমার অবস্থায় পড়লে কাজের চাপে চোখে মুখে অন্ধকার দেখতিস। আহা, কি তোমার এত কাজ তাই তো বুঝছি না। মোটে তো একটাই ছেলে তোমার। হ্যাঁ, একটাই ছেলে, কিন্তু সেই ছেলেকে সামলানোর চেয়ে গান্ধারীর মতো শতপুত্রের জননী হওয়া সোজা। গান্ধারীকেও 100টা ছেলে নিয়ে যে হ্যাপা পোয়াতে হয়নি, আমার রন্টিকে নিয়ে তার চেয়ে অনেক বেশি ঝামেলা পোয়াতে হয়। বুঝলি রে অর্চনা? বাজে কথা বলো না দীপ্তিদি, তোমার রন্টি তো খুব শান্তশিষ্ট ছেলে। পড়তে আমার পিঙ্কির পাল্লায় তো বুঝতে, অমন বাজে বজ্জাত মেয়েকে নিয়ে আমাকে যে কি হিমশিম খেতে হয়। তার উপর আবার আছে পিঙ্কির ভাইটা। তা এত সব ঝক্কি সামলেও আমি তো অফিস করছি, সংসারের কাজ করছি, এমনকি পিঙ্কির বাবার জন্য ঠিক সময় সোয়েটারও বুনে দিচ্ছি। আর তুমি কিনা রন্টির মতো একটা এত ভালো, এত মিষ্টি স্বভাবের ছেলে নিয়েই না যে ভালো। আরে অত ভালো ভালো করিস না তো অর্চনা, তোরা তো শুধু ভালোটুকু দেখেই খালাস। বাহ, ভালো নয়? কত ভালো রেজাল্ট করে বলো তো তোমার রন্টি, সবেতেই তো ক পায়। আরে কি করে যে ভালো রেজাল্ট করে তা তো আর দেখিস না। ওকে ভালো রেজাল্ট করাতে গিয়ে আমার রাতের ঘুম ঘুচে যায়। কিছুতেই পড়ার বই পড়বে না ছেলে, দিন রাত বসে বসে শুধু ভিডিওতে হিম্যান, স্পাইডারম্যান এসবের ছবি দেখবে। সারাটা দিন ওর পেছনে ঘুরতে ঘুরতে আমার দম ফুরিয়ে যায়। ভালো রেজাল্ট এমনি হয় না রে অর্চনা, আমার প্রাণ বেরিয়ে যায় ওই রেজাল্ট বের করতে। ও দিদিমণিরা, আজকে আর তোমাদের বেশিক্ষণ বসতে হবে না। এই পিরিয়ডটা শেষ হলে স্কুল ছুটি হয়ে যাবে, তোমরাও তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ঘরে ফিরতে পারবে। কেন শোভামাসি, হঠাৎ ছুটি হবে কেন? কি জানি বাবু, হেড দিদিমণি বলে দিলেন কে যেন মারা গেছে, তাই আজ আগেই ছুটি হয়ে যাবে। কে আবার মারা যাবে? সকালে বেরোনোর সময় কাগজের হেডিংগুলো তো সব দেখে এলাম, কই কারো তো মারা টারা যাবার খবর বেরোয়নি। কোনো মন্ত্রী টন্ত্রী হবে নিশ্চয়ই। দাঁড়াও, আমি একটু অফিস ঘর থেকে খোঁজ নিয়ে আসি। যাক, অর্চনাটা সরে গেল। এখন আমি একটু শোভাকে ম্যানেজ করি। স্কুলের ঝি হলে কি হবে, ও অনেক ভেতরের খবর রাখে। তা শোভা, ও শোভা, যাচ্ছ কোথায়? বসো না একটু, দু একটা সুখ দুঃখের কথা কই। আমার সঙ্গে আবার কিসের কথা বৌদি? তোমরা বড় ঘরের মেয়ে, বড় মানুষের বউ, আমার সঙ্গে সুখ দুঃখের কথা বললে তোমাদের মান যাবে যে? ও বাবা, ইউ যদি কি ফোঁস করে, এখন আবার এদের মুখেও বল ফুটেছে। যাই হোক, অত কিছু দেখলে চলবে না। আমার রন্টি শোনার ইন্টারেস্ট সবার আগে। একটু একটু অপমান গায়ে মাখতে নেই, ছোট মুখে বড় কথাও সইতে হয়। শোভা, ও শোভা, আরে রাগ করছো কেন ভাই? না হয় একটু বসলে এখানে। না বাবু, আমার বসার সময় নেই। হে দিদিমণি বলে দিয়েছেন ছুটির খবরটা সব গার্জেনদের জানিয়ে দিতে। আমি যাই, ওদিকে যারা বসে আছে তাদেরকে বলে আসি যে। আহা, না হয় একটু পরেই গেলে ওদিকে শোভা। আর দেখছো না ওদিকে যারা বসে আছে তারা কিরম বেহায়ার মতো হ্যাঁ হ্যাঁ হি হি করছে। আর কি সব সাজের ঘটা ছুরিগুলো, চুলে লক্স কেটেছে, বক করেছে,
বলিহারি যাই কি রুচি সব, জঘন্য জঘন্য। ছেলেপুলের মা হয়েও একটি সভ্যতা নেই, সব সময় শুধু হেসে হেসে গায়ে গায়ে ঢলে ঢলে পড়ছে। ও বৌদি, ওদিককার মায়েরা তোমাদের সম্পর্কে না এই রকমই বলে। কি আমার নামে বলে? তা কি বলে শুনি? সে শুনলে তুমিও কানে আঙুল দেবে। বলে আধ বুড়ি মেয়ে ছেলে এখনো বগল কাটা ব্লাউজ পরা শখ। কি এত বড় আসপারদা! যা নয় তাই বলা। এক্ষুনি আজই আমি হেডমিস্ট্রেসকে কমপ্লেইন করব। খেলেই খেপে গেলে? আরো বলে বলে কেলে হাড়ির মতন মুখে কেন যে এত রং মাখে। অসভ্য ছোট লোক কোথাকার! কি আমাকে বলছো? না 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 শোভা, শোভা, আমি তোমায় বলিনি, বলছি ওই হর জ্বালানি শয়তানিদের। আমি কি পরবো না পরবো তাহলে তোদের কেটে ছুরি? যত সব কুচুক করে মেয়ে ছেলে কথাকার, পরনিন্দা পরচর্চা ছাড়া কোনো কথা নেই। সে তো বাপু তোমরাও করো, তোমরা ওদের নামে ওরা তোমাদের নামে বলে। স্কুলে ছেলে মেয়ে পৌঁছে দিতে এসেও কিসের যত দলাদলি বুঝি নে বাপু। ও বাবা, এও দেখি উপদেশ দেয়। কালে কালে কত দেখবো স্কুলের ঝিও গার্জেনদের কথা শোনায়। কিন্তু না, রাগ করলে চলবে না, ওর পেট থেকে কথা বের করতেই হবে। তা শোভা, ও শোভা, হ্যাঁ গো শোভা, এবারে প্রকৃতি বিজ্ঞানের কোয়েশ্চেনটা কি করেছে জানো ভাই? কেন বৌদি, তার কাছে ছেলেকে বলছি পড়তে দেবে? ওইটুকু বাচ্চার পেছনে কজনকে রাখবে বৌদি? অবশ্য তোমরা বলো, তোমাদের কথাই আলাদা। এ দেখছি তখন থেকে ঠেস দিয়ে কথা বলে যাচ্ছে, আর মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না। কিন্তু একে চটালে আমার রন্টি সোনার ক্ষতি। শোভা, ও শোভা, বলো না ভাই, তোমরা তো অনেক খবরই রাখো। ক্লাস 3 প্রকৃতি বিজ্ঞানের কোয়েশ্চেনটা এখনো কিছু ঠিক হয়নি বৌদি, পরীক্ষাতে এখন অনেক দেরি আছে। ও দিদি, শোনো শোনো শোনো, জেনে এলাম গো, ওই শিবশঙ্কর মিত্র না কে যেন মারা গেছে, রেডিওতে বলেছে। সে আবার কে? শুনলাম তো নাকি মস্ত বড় পণ্ডিত। আমি অবশ্য কখনো নামও শুনিনি। সে যাই হোক যাকে, একদিক দিয়ে যেন ভালোই হলো। আজ তাড়াতাড়ি ছুটি হওয়াতে একটু দম ফেলার সময় পাবো। পিঙ্কিকে বাড়িতে নিয়ে গিয়েই নাকে মুখে গুজে অফিস দৌড়তে হবে না, একটু ধীরে সুস্থেই যেতে পারবো। না না, এটা মোটেই ভালো নয়। কে না কে তার জন্য স্কুল ছুটি, ভীষণ অন্যায়। মন্ত্রী টন্ত্রী হলেও না হয় বা কথা ছিল। আর তাছাড়া পরের পিরিয়ডেই অঙ্কের ক্লাস। আমার রন্টি শোনা আবার অঙ্কে একটু কাঁচা। ফার্স্ট টার্মিনালে হাইস্টের থেকে 2 নম্বর কম পেয়েছিল, আমি ভেতর থেকে জেনেছি। আর সেই শুনে ওর বাবার কি রাগ, ওর ছেলে কিনা অঙ্কে হাইস্ট পাবে না। জানো তো অর্চনা, রন্টির বাবা না সব সাবজেক্টেই হাইস্ট পেত। সেদিক দিয়ে অবশ্য পিঙ্কির বাবাও কম যায় না, সেও সব ক্লাসেই ফার্স্ট হতো। হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিল, অবশ্য সার্টিফিকেটটা হারিয়ে গেছে। হ্যাঁ, এখানে যত ছেলে মেয়ের মা বাবা আসে তারা সবাই ফার্স্ট হতো, কেউ সেকেন্ড হতো না। আর তুমি শুধু তোমার ছেলেকে নিয়ে নাকানি চোবানি খাওয়ার কথাই বলে দিদি, আমার ঝামেলাও কি কম? শুধু অফিসের সংসারই নয়, পিঙ্কি লেখাপড়া ছাড়াও কত দিকে নজর দিতে হয় জানো? ওকে সপ্তাহে 3 দিন ওড়িশি শিখতে পাঠাই, 2 দিন রবীন্দ্রসঙ্গীত, শনিবার সন্ধ্যায় আবৃত্তির ক্লাস থাকে, আর রোববার সকালে আঁকার স্কুলে যায়, আর বিকেলবেলা নিয়ে যাই সাঁতার শেখাতে, বডিটা ফিট থাকে যাতে। একা জানো তুমি তোমার মেয়েকে ওসব শেখাচ্ছ? আমার রন্টি সোনাও আঁকার স্কুলে যায়, সপ্তাহে 3 দিন সে তার শেখে রবিশঙ্করের ছাত্রের কাছে, আর প্রতি রবিবার ভোরবেলা ময়দানে ফুটবল কোচিং নেয়। অবশ্য সেটা ওর বাবাই নিয়ে যায়। জানো অর্চনা, ভাবছি আসছে মাস থেকে ওকে গোর্কি সদরে দাবা শিখতেও পাঠাবো। আর তাছাড়া তোমার মেয়ে একার আবৃত্তি শেখে না, আমার রন্টিও শেখে। 4 জায়গায় ফার্স্ট প্রাইজ পেয়েছে। প্রত্যেকটা বসে আঁকো প্রতিযোগিতাতে তো আমার রন্টি প্রাইজ পায়। ওরে বাবা, তোমাদের ছেলেমেয়েরা আপন মনে খেলে কখন? নিজেদের মধ্যে গল্প করারও তো সময় পায় না ওরা। ওসব তুমি বুঝবে না শোভা।
যে যুগ পড়েছে তাতে সব কিছুতে ফার্স্ট হতেই হবে, ফার্স্ট, নইলে ভবিষ্যৎ অন্ধকার। তা ঠিক, কিন্তু পিঙ্কিকে কথা বোঝায় কার সাধ্য? এমন আর বুঝো মেয়ে এক এক সময় এত অবাধ্য হয় যে কি বলবো। পরপর 3 সপ্তাহ নাচের ক্লাস কামাই করে বাড়িতে বসে সেই মা ঠাকুমার মতো পুতুল খেললো। এমনকি গতবার ইচ্ছে করে জানা অঙ্কগুলো পর্যন্ত ভুল করে এলো। একবারও ভাবলো না ও কম নম্বর পেলে পাড়ায় আমাদের মুখ দেখানো ভার হয়ে ওঠে। আমার রন্টি অবশ্য অতটা নয়, তবে সেও এমন বেজার মুখ করে আঁকার ক্লাসে যায় না, কি বলবো। আসলে কি জানো, ওদের আরো চাপের মধ্যে রাখতে হবে। একটা মুহূর্ত যাতে বাজে খরচা না হয় সেদিকে কড়া কড়া নজর রাখতে হবে। ওর বাবা তো বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্তু এত চাপে ছেলেমেয়েরা যে নুয়ে পড়বে দিদিরা। আরে সবটাতে না করাও কেন বলো তো? যত ভাবে মেজাজ খারাপ করবো না, সেই মেজাজ খারাপ করিয়েছে আগে। ছেলে মেয়ে মানুষ করার তুমি কি বোঝো বাবু? মুখ্য মেয়ে ছেলে মুখ্যর মতোই থাকো। হ্যাঁ গো দিদিরা, আমি তো মুখ্য মেয়ে ছেলে, তাই না তোমাদের মতন ছেলে মেয়ে মানুষ করতে শিখিনি। তাই আমার গোপাল ছেঁড়া প্যান্ট ময়লা জামা পরে কর্পোরেশনের স্কুলে পড়তে যায়। জানো তো, রোজ না ভাত খেয়েও যেতে পারে না ছেলেটা, নিজে যেটুকু পারে পড়ে। আর বিকালবেলা হলে না গঙ্গার ধারে গিয়ে বোকার মতন হাওয়া খায়। আকাশের মেঘ দেখে বর্ষার রাস্তায় জল জমলে তাতে কাগজের নৌকা ভাসায়। ছুটির দিনে ড্যাঙ্গুলি খেলে, চোর খেলে। এত অভাবে থেকেও সারাক্ষণ ছেলেটার মুখে না হাসি ফুটে থাকে, জানো দিদি, হাসি ফুটে থাকে। তোমাদের ছেলে মেয়েদের মতো বইয়ের ভারে নুয়ে পড়া দুঃখী মুখ নয় তার ছেলে মানুষেতেই ভরে থাকে আমার ভুবন। আর এতেই না আমি খুব খুশি থাকি, জানো দিদি, খুব খুশি থাকি।